মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুর উপজেলার পদ্মা ও যমুনা নদীর ভয়াবহ ভাঙনে প্রতি বছর শত শত পরিবার সর্বস্ব হারাচ্ছেন। হরিরামপুরের ১৩টি মৌজার মধ্যে ১২টি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, পাল্টে গেছে এলাকার মানচিত্র। বিদ্যালয়, হাটবাজার, মসজিদ, কবরস্থান, কৃষিজমি, বসতভিটা সহ সবই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর দুই পারের মানুষ ভাঙনে দিশেহারা ও দুর্বিষহ জীবনযাপন করছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন বেড়েছে। সময় মতো জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিলে এই দুর্দশা এড়ানো যেত। আমাদের এই পর্যন্ত মনে করেন যে আরো জায়গা ছিল, ভাঙ্গা এই পর্যন্ত আইছে। ঘর বাড়ি ভাঙ্গা নদী বলাংশময় হয়ে যাচ্ছে, মন্দির, মাদ্রাসা, কবরস্থান সম্পূর্ণ ভাঙ্গে যাচ্ছে। মাটি কাটার ফলে এই ভাঙনটা বেশি হয় এবং কি স্থায়ীভাবে বাঁধ নির্মাণ নাই, যার কারণে ভাঙন বেশি হয়। সরকার কাছে আবেদন করি যাতে আমাদের এখানে ভাঙনটা বন্ধ হয়। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আর ভাঙনের কবলিত যারা জনগণ আছে তাদের যেহেতু তারা দুর্যোগের কবলে পড়েছেন, সেই কারণে ওই সমস্ত পরিবারকে আমরা সাহায্য দিয়ে থাকি। এই কাজগুলো আমরা রেগুলার করে থাকি। এবারও আমাদের প্ল্যান আছে, পাশাপাশি নদী ভাঙনে ফসলের জমি ক্ষতিগ্রস্ত হলেও আমরা সাহায্য করে থাকি। বর্ষালেই পদ্মা যমুনা তাণ্ডবে কাঁপে মানিকগঞ্জের গ্রামগুলো, অথচ বছরের পর বছর গেলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। তাই স্থায়ী বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।